তৃণমূলের সঙ্গে অঘোষিত জোট হতে পারে, সেটা কংগ্রেসের পক্ষে আরও খারাপ হবে। মুসলিম ভোট এখন এক জায়গায় হচ্ছে, এটা একেবারে নিশ্চিত। কোন অঙ্কে মমতা ব্যানার্জি জিতবে আমি তো বুঝতে পারছি না। আর এইবারে যদি মারপিট করতে চায় তাহলে কিন্তু উল্টে মার খেয়ে যাবে, উল্টে কিন্তু মার খাবেই, এটা একেবারে নিশ্চিত। মসজিদ করেছে এখানে ধর্মের সঙ্গে তোমার জোটের কি সম্পর্ক? ওই শওকত মোল্লা নিজের বাপের টাকায় দিচ্ছে না মমতা ব্যানার্জি নিজের টাকায় দিচ্ছে? আমাদের করের টাকায় দিচ্ছে। ডেলি 50 টাকা একটু মদ খেতে পারবে, গাঁজা খেতে পারবে। তাহলে মদ গাঁজা কার জন্য খাচ্ছি? সরকারের জন্য খাচ্ছি। আর চপ শিল্পটাকে বাড়িয়ে দেয়, প্রতিটা গ্রামে 50টা করে চপ শিল্প, চপের পেছনে মদ শিল্প। রাজ্যের এই প্রশাসক থাকলে রাজ্যের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে। স্যার, 26-এ নির্বাচনকে কেন্দ্র করে যেখানে প্রধান উল্লেখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে জোট, সেখানে কংগ্রেস তাদের পক্ষ থেকে বলছে একক লড়বেন। কোনোভাবে এককভাবে লড়াটাকে কেন্দ্র করে কি শাসক দলের কোনো উপকার হয়ে যেতে পারে, এমনটা আশঙ্কা করছেন কি জেপির পক্ষ থেকে আপনি? দেখি একেবারেই না, কারণ কংগ্রেস সামান্য কিছু করতে পারে মুর্শিদাবাদের ওই অদিতদার এলাকাটা, বহরমপুরটা, আর কংগ্রেস হচ্ছে করতে পারে ওই গণিখানের ওই এলাকাটা, মৌসুম বেনজির ওই এলাকা। বাদবাকি জায়গায় কিন্তু কংগ্রেসের কোনো দাঁত ফোটাতে পারবে না। এবং 294টা দেবো এটা স্বপ্ন দেখছে, এর পিছনে কোনো অঙ্ক থাকতে পারে যে তৃণমূলের সঙ্গে অঘোষিত জোট হতে পারে, সেটা কংগ্রেসের পক্ষে আরও খারাপ হবে, তৃণমূলের পক্ষে আরও খারাপ হবে। কারণ যে সমস্ত তৃণমূলীরা কংগ্রেসটা ভেঙে দিয়েছে, কংগ্রেসের অত্যাচার করেছে, তারা কি করে তৃণমূলকে ভোট দেবে? এখানে ওদের ভুল হয়ে যাবে। যে অঙ্কে কংগ্রেস সিপিএম এক হয়ে তারা জিততে পারেনি, শূন্য। কারণ কংগ্রেসটা সিপিএমকে মেরে কংগ্রেসের হাতে মার খেয়েছে সিপিএম, তারা তাকে ভোট দিতে পারেনি। তার ফলেই সমস্ত এখন ভোটাররা, মুসলিম ভোটাররা এই নতুন জোটে চলে আসছে যে এইটাই আমাদের নিরাপদ জায়গা হবে। কারণ ধর্মপ্রাণ মুসলমানরা পশ্চিমবঙ্গে রাজনীতিতে এসেছে, ওই নৌসাদ এবং ওই মিদনাপুরের একজন এসছে রুহুল আমিন সাহেব, উনি কি ধর্মপ্রাণ ব্যক্তি, কিন্তু সারা পশ্চিমবঙ্গে ওনার খুব ফ্যান ফলোয়ার আছে। উনি আবার নতুন এটা করলেন, জাতীয় উন্নয়ন পার্টি করলেন। সুতরাং মুসলিম ভোট এখন এক জায়গায় হচ্ছে, এটা একেবারে নিশ্চিত। অন্যদিকেই হিন্দু ভোট এক জায়গায় হবে। তাহলে কোন অঙ্কে মমতা ব্যানার্জি জিতবে আমি তো বুঝতে পারছি না। মানুষের মন বিষাক্ত হয়ে গেছে রাজ্যের অবস্থা নিয়ে মাঠে ঘাটে সব জায়গায় আপনারা সব বুঝে যাবেন যেই সরকারের জন্য আমাদের রাজ্যের কি অবস্থান। সুতরাং মানুষকে বোঝাতে হবে না, তারা ঠিক ভোটটা দিয়ে আসবে। আর এইবারে যদি মারপিট করতে চায় তাহলে কিন্তু উল্টে মার খেয়ে যাবে, এটা একবারে উল্টে কিন্তু মার খাবেই, এটা একেবারে নিশ্চিত। যে সুতরাং যা দেখা যাচ্ছে কংগ্রেস সিদ্ধান্তটা আমার মনে হয় ঠিক নেয়নি। ওরা যদি হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট করতো, অন্তত কংগ্রেস সম্মানজনকভাবে গোটাকুড়ি সিট পেত মালদা মুর্শিদাবাদে, এটা একবারে নিশ্চিত। 22টা সিট মুর্শিদাবাদে, তার ভিতরে 10টা অন্তত পক্ষে পেত। স্যার, জেওপি এবং আইএসএফের সঙ্গে জোট হচ্ছে কনফার্ম, এটা আপনি আগেই বলেছেন, এবং মিম থাকছে সাথে। বামপন্থীদের তরফ থেকে সিপিএমের পক্ষ থেকে কি কোনো বার্তা রয়েছে আপনাদের কাছে? সেই যে একবার যা হলো, তারপরে তো মোহাম্মদ সেলিমকে সব ছিঁড়ে খেয়েছে। ওই যে নরেন বাবু ফরওয়ার্ড ব্লকের উঠে চলে গেছিল, কেন এদের সঙ্গেই জোট? আর প্রশ্ন করছি ওনার, আপনার বাড়িতে কি কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই? বা যারা ফরওয়ার্ড ব্লক করে তারা কি পূজা অর্পণ করে না? তাহলে এত বড় বড় ডায়লগ কেন? এমনি শূন্য, আবার মাইনাসের দিকে চলে যাচ্ছেন, নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আপনি বলছেন যে আমরা অসাম্প্রদায়িক, আমরা ধর্ম মানি না। তাহলে আমি পরিষ্কার করে বলছি, যত ফরওয়ার্ড ব্লক আছে তারা তার বাড়িতে মুসলমানরা নামাজ পড়ে না, হিন্দুরা তার বাড়িতে ঠাকুর দেবতা আছে না নেই, তাহলে আপনি বলছেন ওদের কোন লজ্জায় আপনি বলছেন? হুমায়ুন কবির সে তো নামাজ পড়ে না, কম সময় নামাজ পড়ে, সে মন্দির বলেছে, মসজিদ করেছে। এখানে ধর্মের সঙ্গে তোমার জোটের কি সম্পর্ক? তোমরা এমনি তলানিতে এসে গেছো। সুতরাং সবচেয়ে শোচনীয় অবস্থা হবে সিপিএমের, বলে দিলাম।
স্যার আমরা জানি সকলেই যে এই লক্ষ্মী ভাণ্ডার বা এই যে কন্যাশ্রী এটা একদম সরকারি প্রকল্প, এতে রাজ্যের সকলের অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রসঙ্গ হচ্ছে ক্যানিং পূর্বের যে বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন তৃণমূল না করলে পরে নাকি এই প্রকল্প থেকে বঞ্চিত থাকতে হবে, কেউ টাকা দিতে পারবে না। এই প্রসঙ্গ কতটা সত্যতা বলে মনে হয়? এই প্রসঙ্গটা কেমনভাবে দেখছেন? দেখুন, যে বোমা মারত, আমার কথা না, মুখ্যমন্ত্রী বলেছে, তার স্বভাব কিরম হবে? তার স্বভাব তো আপনার মতো আমার মতো হবে না, তার মার উড়িয়ে দিয়ে এইসব হবে। সে দেখে যে আমি জিততে পারবো না, তাহলে আমি এটাই বলবো, ও যতই যা করুক ওকে ভোটই দেবে না মানুষ। যে একটা কথা, ওই শওকত মোল্লা নিজের বাপের টাকায় দিচ্ছে না মমতা ব্যানার্জি নিজের টাকায় দিচ্ছে? আমাদের করের টাকায় দিচ্ছে। তাহলে করের টাকায় দিচ্ছ, নিজের টাকায় দিচ্ছ না। সমস্ত রাজ্য যে এই দান দান করে সেগুলো করের টাকায় দিচ্ছে, সবাই পাবে, শুধু যে ভোট দেবে সে পাবে না। তাহলে প্রথমে তো লিখে দিতে পারতো, এই দান দিচ্ছি, এই বেকার ভাতা দেবো ছেলেদের, যারা আমার ভোট দেবে না তারা অ্যাপ্লাই করবে না, বলে দিক। তাহলে শওকত মোল্লা ওখানে মস্তানি করতে পারে। ও তো জানে ওর আর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ওর ওখানেই নওশাদ সিদ্দিকী এবং আমাদের জোট প্রার্থী দেওয়া হবে। ও কোন জায়গায় যাবে তার ঠিক নেই, হারবেই, এটা একেবারে নিশ্চিত। স্যার আপনি যুবকদের কথা বললেন, ইতিমধ্যেই যে বাজেটে মুখ্যমন্ত্রী সেখান থেকে বলেছেন যে যুবকদের জন্য যুবসাথী প্রকল্প আছে, বলছি 1,500 টাকা করে দেওয়া হবে যুবকদের। বেকারত্ব তো বলছে কমিয়ে দিয়েছে, আগের প্রসঙ্গে বলা হয়েছিল। বলছি আদপে তো বেকারত্ব কমেনি, তার তথ্য আপনি একাধিকবার আমাদের এই ভিডিওতে বলেছেন। 1,500 টাকা করে অনুদান দিয়ে যুবকদের কি কোনোভাবে মুখ বন্ধ করার চেষ্টা, ভোটমুখী এই অনুদান? না, এর একটা নিয়ম হচ্ছে, কম বয়সী উঠতি ছেলেরা তোরা মদ খা, গাঁজা খা। এই জন্য 1,500 টাকা? হ্যাঁ, মদ খা, গাঁজা খা, ডেলি 50 টাকা একটু মদ খেতে পারবে, গাঁজা খেতে পারবে। তাহলে মদ গাঁজা কার জন্য খাচ্ছি? সরকারের জন্য খাচ্ছি, দাও, ভোট দাও। কারণ এতে একটা প্ল্যান, গ্রামে গ্রামে কিন্তু, গ্রামে গঞ্জে কিন্তু গাঁজা আর মদের ঠেক আরও বেড়ে যাবে। এমনিতে বেড়ে গেছে, মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে। এবারে বাংলা মদের কিন্তু পাড়ায় পাড়ায় হবে। সে টাকাটা তুললো, মদ খেলো, চপ খেলো, চপ শিল্প বাড়বে, চপ শিল্প তো বেড়ে যাবে। তাহলে চপ খেলো আর মদ খেলো, হয়ে গেল বাংলা মদ খেলো আর চপ শিল্প। তাহলে সে দেখলো মাতাল্লা ভোট দেবে। হ্যাঁ, চিফ মিনিস্টারের জন্য এই করছি। পশ্চিমবঙ্গে মাধ্যমিক থেকে MA পাস আমার মনে হয় 8 কোটি আছে, 8 কোটি, 40 বছর বয়স। তাহলে সকলকে টাকা দেবে? দেবে না। যে গ্রামের যে পঞ্চায়েত মেম্বার, সে তার আন্ডি মান্ডি উমুক ফুমুককে বেশ কিছু বেনামে করে নেবে, আর গ্রামে আর 2-4 জনকে দিয়ে দেবে। তা এটা বেকার যুবক যুবতীদের, তারাও দেখছে আসছে যা নিয়ে নেবো, কিন্তু ভোটটা কিন্তু দেবে না, এটা নিশ্চিত থাকবে। একটা বাড়িতে যদি গ্রামে গঞ্জে 4 জন মাধ্যমিক পাস থাকে আছে, তাহলে ওই তো 6,000 টাকা হয়ে গেল, তাহলে সংসার চলে গেল, সংসার চলে গেল। তাহলে সেইটা থেকে সরিয়ে নে, তো রোগ ধরুক এই ধরুক, তোরা মদ শিল্পটাকে বাড়িয়ে দে আর চপ শিল্পটাকে বাড়িয়ে দে। তখন আমি বলতে পারবো এই প্রতিটা গ্রামে 50টা করে চপ শিল্প, চপের পেছনে মদ শিল্প, সেটা কিন্তু কেউ জানবে না। যেতে যুব সমাজটা একটু ভালো ছিল, মাধ্যমিক পাশে একটু তো ভালো ছিল, তাদের শেষ। অন্যান্য স্টেট 18 বছরের নিচে মোবাইল দেবে না, ঘোষণা করে দিয়েছে কোন একটা স্টেট। এ কি করছে বলুন? মাসে 1,500 টাকা পেলে সে তো জানে 1,500 টাকা পাবোই, আমি লেখাপড়ার দিকে থাকবোই না। এটা আরও পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। স্যার একদিকে যেরকম 1,500 টাকা যুবসাথী প্রকল্প, অপরদিকে মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে 500 টাকা বাড়িয়ে দিয়েছে এই ভোটের আগে, এবং ইতিমধ্যেই তা চালু হতে চলেছে ভোটের আগেই। বলছি স্যার কোনোভাবে কি এটা একটা বড় স্ট্রোক, ভোটে কি বড় রেজাল্টের আশায় রয়েছেন মুখ্যমন্ত্রী? দেখুন, আপনি যারা ওই সব আনন্দে আত্মহারা নেমেছে, কিছু মহিলা না 500 টাকা বাড়িয়েছে, তাদের প্রশ্ন করছি, আপনার সন্তানদের, যে সমস্ত আপনার মহিলা, আপনার মেয়ে যারা হবে, তাদের কি এই 1,500 টাকায় মেনে নেবেন আপনি? যে আপনার মেয়েরাও লেখাপড়া করবে না, তারাও 1,500 টাকায় নিক? পারবে ওরা? পারবে যে আমার ছেলেটাও 1,500 টাকায় সারাটা জীবন চলুক? সারা জীবন তো চলবে না, 40 বছর পার হয়ে গেলে সে তো আর পাবে না। মাত্র 5 বছর? 5 বছর, কারণ কি? আবার 5 বছর পরে আবার আসবে, আবার যদি জিতে যায় তাহলে বলবা এইবারে আর 2,000 টাকা। প্ল্যানটা হচ্ছে কি এটাই। এতে মানুষের জীবনী শক্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এতে আর কিছু করার নেই। রাজ্যের এই প্রশাসক থাকলে রাজ্যের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে, এটা একবারে নিশ্চিত।